যদি কবর আযাব থেকে কেউ বাঁচত রে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে যাইতো। তার মানে সাদ ইবনে মুআজকে খেয়াল করে কথাগুলি বুঝবেন বাজানো। আমি আমার দ্বিতীয় আলোচনার মূল পয়েন্টে চলে আসি। কবর আযাব মুমিনেরা হবে, তবে তাদের ধরনটা কেমন হবে? আল্লাহর নবী যে বলল সাদ ইবনে মুআজ বেঁচে যাইতো। সাদ ইবনে মুআজ কেমন মানুষ ছিল জানেননি? এই সাদ ইবনে মুআজ উনি ছিল আনসারী সাহাবী। ওনার বয়স যখন 32 বছর উনি কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান ওনার বয়স যখন 37 বছর হয় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু মাত্র 5 বছর ইমানের হালতে দেখার পর ইমানের পাওয়ার এমন বেশি ছিল রে। মুসলমান যদি ছোট্ট একটা উদাহরণ দেই বাজানো, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু উনি বড় ধনাঢ্য মানুষ ছিল, বড় ব্যবসায়ী ছিল। ইসলামের আগে ওনার এমন একটা মক্কার বন্ধু ছিল, নাম ছিল তার উমাইয়া ইবনে খাল, তার আরেক নাম হলো আবু সাফওয়ান। মুসলমান যিনি ছিল বেঈমানদের অন্যতম লিডার। এরপর দিকে সাদ ইবনে মুআজ উনি ইমানের জাল্লাবাগী এমন একজন শক্তিশালী ইসলামের বড় সৈনিক। অপরদিকে তার বন্ধু উমাইয়া ইনি হলো ইসলামের বিরুদ্ধের পতাকাধারী এমন একটা শত্রু। মুসলমান এমন অন্তরঙ্গ বন্ধু তারা ছিল। মুসলমান এই সাদ ইবনে মুআজ উনি যদি মক্কায় যাইতেন ব্যবসার কোনো কাজে উমাইয়ার বাড়িতে উঠতেন, ওই বাড়িতে মেহমান হয়ে যাইতেন। আবার উমাইয়া যদি কখনো মদিনা হইয়া বা মদিনায় কোনো ব্যবসার কাজে আসতেন তাহলে ওই যে সাদ ইবনে মুআজের বাড়িতে মেহমান হয়ে যাইতেন। আমার ভাইদান এমন অন্তরঙ্গ বন্ধু তাদের। এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাদ ইবনে মুআজ ব্যবসার কাজে মক্কায় যখন গিয়েছেন ওই যে আগের রীতিনীতি অনুসারে ওই বন্ধু উমাইয়ার বাড়িতে উঠছেন। মুসলমান চলে আসবেন, আসার আগে ডাক দিয়ে বলে বন্ধুরে যেহেতু মক্কায় এসছি খানা কাবাটা তাওয়াফ না করে গেলে তো আর হয় না, এই জন্য একটু যদি সুযোগ করে দিতা আল্লাহর ঘরটা তাওয়াফ করি না তারপরে যাইতাম। উমাইয়া ডাক দেয়া বলে না না না, মক্কার পরিস্থিতি বড় উত্তম ন। কেউ যদি বলে আমি মুসলমান তবেই তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়ার মতো পরিস্থিতি, সুতরাং এই কথা বলা যাবে না, খানা কাবা তাওয়াফ করা যাবে না। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ ডাক দেয়া বলে এই দুষ্ট দেখো না কোনো ক্রমে একটু ব্যবস্থা করা যায় কিনা। উমাইয়া ইবনে খাল ডাক দেয়া বলে এই দ্বিপ্রহরের সময় যখন রোদ্রের প্রখরতা বেশি থাকে ওই সময় মক্কার বড় বড় লিডারেরা রে সবাই মিলে ঘরে চইলা যায়। আমি চেষ্টা করব ওই সময় যদি সুযোগ পাই তোমাকে দিয়ে একটু খানায় কাবাটা তাওয়াফ করে দিব। মুসলমান যেই কথা সেই কাজ। এই সাদ ইবনে মুআজকে নিয়ে উমাইয়া দুপুরের সময় ঠিক দুপুরে রোদ্রের প্রখরতা যখন বেশি রওনা হয়ে গেছে যাতে করে কেউ না দেখে গোপনে গোপনে যাওয়া শুরু করে দিছে। খানা কাবা পর্যন্ত যাওয়ার পর যেইখানে বাঘের ভয় সেইখানেই বাবা রাত হয়। আমাদের দেশে যেমন একটা প্রবাদ আছে, আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে। আবু জাহেল দূর থেকে দেখে চেহারাটা লাল হয়ে গেছে, কারণ সূরাতান সিরাতান এমন এক আকৃতি নিয়ে সাদ ইবনে মুআজ ওই উমাইয়ার সাথে গিয়ে দাঁড়াইছে। দেখেই তো বুঝতে পেরেছেন আমার ধর্মের লোক না। যাই এই রাগ আর গুসার সাথে ডাক দেয়া কি উমাইয়া তোমার সাথে যে লোকটা আছে ইনি কে? সাদ ইবনে মুআজের পরিচয় দেয়। ইনি হলেন আল্লাহর নবীর সাহাবী মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিচয়টা দিতেই সাদ ইবনে মুআজ আবু জাহেল্লা গালাগালি শুরু করে দিয়েছে। উনি প্রথমে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, কেন? আমারে গাল দিক, তবুও যদি আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করে মদিনায় ফেরা যায়। মুসলমান কিন্তু গালির অবস্থাটা এমন ছিল এক পর্যায়ে গালি দিতে দিতে আল্লাহর নবীরে পর্যন্ত গালি দিয়ে ফেলছে। যেই মাত্র আল্লাহর নবীরে গালিটা দিছে সাদ ইবনে মুআজ উনি ওই সময় উনি একা মক্কার ভিতরে আবু জাহেল সহ আবু জাহেলের চেলাফেলার কোনো অভাব ছিল না। মুসলমান শুধুমাত্র মুসলিম পরিচয় দিলেই তো তার দেহ থেকে কাল্লাটা উড়ে পড়ে উড়ে ফেলার কথা। মুসলমান কিন্তু আবু জাহেল ওই সময় ডাক দেয়া বলে এই আবু জাহেল মুখ সামলায় কথা বলো, আমার নবীর শানে যদি আরেকটা বেয়াদবিমূলক কোনো কথা উচ্চারণ করো তোমার জিভটা কিন্তু আমি টান মেরে ছিঁড়ে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার আছে না নাই? আরো ডাক দিয়া কয় কি জানেননি? কই আবু জাহাল আজকে যদি আমার খানায় কাবা প্রবেশের রাস্তা বন্ধ করে দাও জেনে রাখো
তোমার কোন দল বল যদি ব্যবসার কাজে মদিনা অথবা মদিনা হয়ে যদি অন্য কোন রাষ্ট্রে যেতে চায়, আমি সাদ ইবনে মুআজ ঘোষণা দিয়ে আছি তাদের রাস্তাও কিন্তু বন্ধ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। উমাইয়া তার পরম বন্ধু ডাক দেখো, এই চুপ করো না, চুপ করো, আরে আরে সিনো নিয়ে তো অনেক বড় নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় লিডার সাদ ইবনে মুআজ ডাক দেয়া বলে, এই শুনে রাখো, শুনে রাখো, যদি তার মানে তুমি কি তোমার নেতার সাপোর্ট দিচ্ছ, তুমি কি এটাকে সমর্থন দিচ্ছ, তাই যদি হয়ে থাকে আজকের পর থেকে তোমার আমার বন্ধুত্বকে ছিন্ন করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে উনি এ কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন, এই বন্ধুকে বন্ধু হিসাবে স্বীকৃতি ততক্ষণই দিব, নেতাকে নেতা হিসাবে স্বীকৃতি ততক্ষণই দিব, আমার পাড়া প্রতিবেশীকে আমি স্বীকৃতি ততক্ষণই দিব, মুসলমান এবং কি আমার বাপকে বাপ হিসাবে স্বীকৃতি আমি ততক্ষণই দেব যতক্ষণ পর্যন্ত আমার বাপ দ্বীন ও ইসলামের গণ্ডির মধ্যে থাকবে। যখন এদের একজনও কোনো গণ্ডি ক্রস করবে এমন নেতারেও আমরা 3 তালাক দিতেও দ্বিধাবোধ করব না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই জানেনা, বাবাজিরা, এই সাদ ইবনে মুআজ এমন ইমানের অধিকারী ছিল রে, যেই সাদ ইবনে মুআজের মননটা যখন হয়ে গেল বাবা, আল্লাহ নবী বলেন ইহতাজ্জা আরশুর রাহমান, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিছে। তার মানে যার মরণে আল্লাহর আরশ কাঁপে তার মর্যাদা আছে না নাই? আল্লাহ নবী বলেন, এই সাবিরা, সাদ ইবনে মুআজের মারে জানায়া দাও, এই হাসরের ময়দানে আমার রব যার চেহারা দেখে সর্বপ্রথম রাগ আর গুসা ঠান্ডা হইয়া সর্বপ্রথম একটা মুস্কি হাসি দিবে রে, উনি আর কেউ নয়, উনি হলেন এই কলিজা সিরা মায়ের সন্তান সাদ ইবনে মুআজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই তার খাটিয়া কবরস্থানের দিকে নিয়ে চলো। সাদ ইবনে মুআজের লাশ খানা খাটিয়ার উপর উঠাইয়া কবরস্থানের দিকে যেই মাত্র সাহাবীরা রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে সাহাবীরা জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাটিয়ার লোক সাদ ইবনে মুআজের লাশের লোক যেই পরিমাণ হওয়ার কথা গো নবী, আমাদের মনে হয় সাদ ইবনে মুআজের লাশ আমাদের কাঁধে নাই, কেমন যেন হালকার পাতলা যেন লাগে। মুনাফিক যারা ছিল তারা যেন ডাক দেয়া বলে, সাদ ইবনে মুআজ দুনিয়াতে এই করছে সেই করছে রে, এই জন্য তার লাশ গায়েব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই সাহাবীরা রে, না না না, আমার সাহাবীর লাশ গায়েব হয় নাই রে, এটা হলো আমার সাদ ইবনে মুআজের মর্যাদা। এই খাটিয়াটা শুধু বহন করতেছো তোমরা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগুলি আমার সাদ ইবনে মুআজের লাশখানা বহন করে করে কবরস্থান পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা কম না বেশি? আওয়াজ দে জোরে কও বাবা, কম না বেশি? মুসলমান কিছু চলার পর সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুঘ্রাণ করতে গেছে গো নবী, এত সুঘ্রাণ তো কোনোদিন আমরা পাই নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, যদি মুমিন হয় কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতি সুগ্রানে কবর যেন মুখরিত হয়ে যায়। আমার সাদ ইবনে মুআজের মর্যাদা কত জানুনি? ওরে যখন কবরে দেওয়া হবে রে, কবরে দেওয়ার পর অন্যান্য মুর্দাদের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়, কিন্তু সাদ ইবনে মুআজের বিশেষ মর্যাদা হলো এটা যেহেতু তার জন্য বরাদ্দ কবর রে, কবরে দেওয়ার আগেই কবর থেকে মিশকে আম্বরের সুগ্রান আল্লাহ তোমাদের নাক পর্যন্ত পৌঁছা দিয়েছে। মর্যাদা কম না বেশি? আমার ভাইদান, সময় বড় সংক্ষেপ, এই জন্য বলতেছিলাম যার ইমানের পাওয়ার এত বেশি, যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে রে, যার মরণের সময় আল্লাহ আসমানের দরজাগুলি খুলে দেয়। মুসলমান, যার মরণের সময় 70,000 ফেরেশতার আগমন জমিনে ঘটে, যার ফেরেশতারা যার লাশ বহন কইরা কবরস্থান পর্যন্ত পৌঁছায় দেয়। মুসলমান, যার চেহারা থেকে সর্বপ্রথম আমার রব হাসরের ময়দানে হাসি দিবেন বাদানো, এই জন্য যার কবর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ আসে, আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা
করতে চাই, তাহলে এই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী একে যখন কবরে দেওয়া হইল রে, নবীজি এই কবরের পাশ দিয়ে যায়, নবীজির চোখের মধ্যে পানি চলে আসেন। নবীজি জবানে যেন তাকবীর দিলেন, নবীজি জবানে তাসবিহ পাঠ করলেন, নবীজি জবানে কেমন যেন তাহলিল পড়লেন। তার মানে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সুবহানাল্লাহ পড়লেন, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেন পড়লেন। নবীজির চেহারা কেমন যেন ঘেমে গেল, নবীজির চেহারা কেমন যেন মলিন হয়ে গেল। আল্লাহর নবী লম্বা সময় পর্যন্ত ওখানে দাঁড়ায় দোয়া করা শুরু করে দিলেন। বাদানো এক পর্যায়ে আল্লাহর নবীর চেহারা কেমন যেন উজ্জ্বল হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের পাশে দাঁড়াইয়া আপনার এইভাবে তাকবীর তাসবিহ তাহলিল দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আরে কবর আযাব থেকে যদি কেউ বাঁচত রে, আমার সাদ ইবনে মুআয বাঁচে যাইত রে। কিন্তু সাদ ইবনে মুআযের কবরে আযাব হওয়া শুরু করে দিয়েছিল রে। আমি নবীর তাকবীর তাসবিহ তাহলিলের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিচ্ছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বাবাজিরা, এই জন্য সময় বড় সংক্ষেপ। মুমিনেরও কবর আযাব হবে, বেঈমানেরও হবে। মুসলমান, তাহলে এইবার প্রশ্ন জাগে, হুজুর, মুমিনের কবর আযাব যদি হয়, বেঈমানের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্য রইল কোথায়? এজন্য জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, উনি যেন বর্ণনা দেয়, পৃথিবীর মানুষেরা রে, মুমিনের কবরে আযাবের ধরন কেমন হবে, মুমিনের আযাব কবরে আযাবের কারণ কি হবে, মুমিনের কবর আযাবের রহস্য কি হবে। তিনটা প্রশ্নের উত্তর জানায় আমার কথার ইতি টানতে চায় মুসলমান। জালালউদ্দিন সৈয়দী বলেন, এক নম্বর, মুমিনের কবরে আযাবের ধরন হবে রে, কবর আস্তে 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 যেন চাপতে থাকবে, শুধুমাত্র যেন মুসলমান মুর্দার মুমিন বান্দার দেহ যেন স্পর্শ করবে, যেটা সাময়িক কষ্ট দেওয়ার জন্য। মুসলমান, তার মানে তার এমন কষ্ট হবে রে, কষ্ট হবে ঠিক, কিন্তু ওই যে পরের শান্তির আশায় কবরটা কিছুক্ষণ পরে জান্নাতের বাগান হয়ে যাবে, এই আশায় পরে কষ্টটা পাড়ি দিতে তার কষ্ট লাগবে না। মুসলমান, তারপরেও এই মুমিনকে কবরের মধ্যে আযাব দেওয়ার কারণটা কি? জালালউদ্দিন সৈয়দী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বলছেন, কবরের মধ্যে আযাব হবে রে। কি জন্য হবে? কারণ মুমিন, তোমার অজান্তেও তো অনেক গুনাহ হয়ে যেতে পারে, কোনো কবিরা গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে যায়, এই তোমার অজান্তে এমন কোনো গুনাহ থাকতে পারে রে, যেই গুনাহ থেকে তুমি তওবা করতে পারো নাই। কবরে যখন দেওয়া হবে রে, কবরের মাটি তোমার এমন ভাবে চাপ দিবে, তোমার সাময়িক কষ্ট হবে, আর এই কষ্টের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তবু এই কবরে আযাব দেওয়ার রহস্যটা কি, এটা বুঝতে হলে আমার পঠিত আয়াত আবার আপনাদের বুঝতে হবে। আমার আয়াত শেষ, আমার আলোচনাও শেষ। আমার ভাইও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে মানব, মাটি থেকেই তোমাকে তৈরি করেছি, আবার এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে। তাফসীর মাজহারির মধ্যে মুসলমান সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ, উনি যেন এই আয়াতের ব্যাখ্যা হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই জায়গার মাটি দিয়া বানাইছেন, ওই জায়গায় তোমাদের কবর দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেন, এই শোনো শোনো, আমি আবু বকর উমর এই তিনজন এক জায়গার মাটি দিয়েই তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো বইলা বহু আগেই মারা গেছেন। আবু বকরের কবরও কিন্তু নবীর একদম পাশে, হযরত উমরের কবরও কিন্তু নবীর একদম পাশে। এগুলা কেমনে বাস্তবায়ন করছে, এগুলা লম্বা ইতিহাস বলার টাইম নেই বাবা। মুসলমান, তার মানে নবী যে বলছেন, এই তোমাদেরকে যেই জায়গার মাটিতে বানাইছে ওই জায়গায় কবর হবে। আবু বকর উমরের কবর দেখে এটা যেন বাস্তবায়ন ঘটেছে, আমরা যেন এটাই প্রমাণ পেয়েছি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, প্রশ্ন জাগতে পারে,
অনেককে তো মাটি দেওয়া হয় না, পুরায় দেওয়া হয়। তাহলে কার দেহ কোনকার মাটি দিয়ে বানাইলো? এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই মায়ের পেটে যখন এই বাচ্চাটাকে বানানো হয়, ফেরেশতারা তখন এমনভাবে আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ স্টেপ বাই স্টেপ, একসময় এটা একটা নাপাক ফুটাত পানি থাকে, একসময় এটা রক্তের টুকরা হয়, একসময় এটা মাংসের টুকরা হয়, একসময় এটা গোশতের টুকরা হয়, একসময় দেখা যায় এরকম হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি হয়। এক পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে রুহু ফুঁকে দেন। মুসলমান তখন এই বাচ্চাটা লড়াচড়া শুরু করে, প্রাণ নিয়ে জমিনে ফিরে। মুসলমান এক পর্যায়ে ফেরেশতারা পর্যায়ক্রমে জিজ্ঞাসা করে, আল্লাহ এর যখন বানাবো কেমনে বানাবো? মুসলমান মানুষকে আমার আল্লাহ তাআলা তৈরি করতে গিয়া 4 পদার্থ দিয়ে তৈরি করেছেন। একটা হলো আগুন, আরেকটা হলো পানি, আরেকটা হলো মাটি, মুসলমান আরেকটা হলো বাতাস। এই যে মাটি দিয়ে তৈরি করেছেন, আমার রব কোরআনে স্পষ্ট বলেছেন। মুসলমান আল্লাহ তাআলা যেন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ওই ফেরেশতারা, যার মাটি যেখানে হবে, যার কবর যেখানে হবে, ওই জায়গার একটু মাটি এই না আমার এই বান্দার নাভিটা গঠন করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ দেহ যাহা কিছু হয়, ওই মায়ের শরীরের রক্ত মাংস বা আহার খাদ্য যা আছে সব এই নাভি হয়েই খাইয়া হয়। মুসলমান তার মানে আমার রব বুঝায় দেয়, এই নাভিটা যেই জায়গার মাটি দেওয়া তৈরি, ওই জায়গায় তোমাকে কবর দেওয়া হবে। এজন্য দেখবেন হিন্দুরা এই দেহ পুরায় দিতে পারে, নাভি কিন্তু পুরে না। এটা ছিটকে যেই জায়গায় যায়, ওদের ধর্মের রীতিনীতি অনুসারে যেই জায়গায় পুঁতে দেয়, বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়েই তারে বানানো হয়েছে। মুসলমান অনেক সময় কাউকে হিংস্র কোনো প্রাণী খেয়ে ফেলে, সাপ খেয়ে ফেলে, সব কিছু হজম হইলেও এই নাভি কিন্তু হজম হয় না। যেই জায়গায় মুসলমান মাটি স্পর্শ করে, বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়েই তাকে বানানো হয়েছে। মুসলমান অনেককে এরকম পানি এলাকায়, যেই সমস্ত এলাকায় বন্যা প্রবণ এলাকা, অনেক সময় পানি উঠে যায়, তখন ওই লাশ কবর দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, বুড়ায় ভাসায় দেয়। মুসলমান ওই লাশ সব কিছু পচে গেলেও নাভি পচতে একটু দেরি লাগে। নাভিটা মাটি স্পর্শ করে, যতক্ষণ পর্যন্ত মাটি স্পর্শ না করে নাভি যেন পছন্দ ধরে না, একতার মাধ্যমে বোঝা যায় ওই মানুষটার যেই নাভিটা যেই জায়গায় পড়েছে, বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়ে ওই মানুষটাকে বানানো হয়েছে। আমার ভাইও, তার মানে আমি আর আপনি যেন, আমাকে যেই জায়গায় কবর দেওয়া হবে, ওই মাটিরই যেন একটা অংশ। কথা কোন ঠিক কিনা? ঠিক ওই যে এতক্ষণে বুঝাই আপনাদের, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জালালউদ্দিন সুয়ুতি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস নকল করে বলেন, এই মাটি তখন এরকমভাবে বান্দাকে পায়া, এই মানুষটাকে পায়া, কারণ তার তো একটা অবিচ্ছেদ্য একটা অংশ, তারই তো একটা অংশ, এটাকে পায়া তখন চোখের পানি ছাইড়া দেয়। মুমিন যখন কবরে যায়, কবরও কান্দে। কেন কান্দে জানেননি? এটা আবেগের কান্দে। আমার ভাইরা, কোন সন্তান যদি 9 বছর পর্যন্ত মায়ের থেকে আলাদা থাকে, মা যত দিন যায় রাত যায়, সন্তানের জন্য রে মনের মধ্যে প্রেম আর ভালোবাসা লালন করতে থাকে। মায়ের মনটা খাখা করে রে। মা তখন মাঝে মাঝে চোখের পানি ছাইরা দিয়া কান্দে, সন্তানের বিয়োগ বেদনা যেন সইতে পারে না। মুসলমান 10 বছর পরে যখন এই সন্তান বাড়ি ফিরে, এই সন্তানকে বুকে জড়াইয়া তখন যেন মায়ের চোখ দিয়ে পানি ছাইরা দিয়া তার সমস্ত প্রেম আর ভালোবাসা যেন সন্তানের জন্য উজাড় কইরা দেয়। কথাক্ষণ ঠিক কিনা? এই কবর মুমিন বান্দাকে পাওয়া মাত্রই সেও যেন এমন ভাবে কবর যে মাটি চাপা দেয়, কবরের মাটি যে মুমিন বান্দারে চাপা দেয়, এটা যেন চাপা দেয় না রে। মুমিন বান্দাকে যেন কবর এইভাবে জড়ায় ধরে আর যেন ডাক দেয়া বলে, এই আমার অবিচ্ছেদ্য একটা অংশ রে, তুই রুহের জগতে কতদিন ছিলি, তোর অপেক্ষায় আমি কত প্রহর গুনছি, তুই দুনিয়াতে তোর মায়ের পেটে কতদিন ছিলি, তোর জন্য আমি কত অপেক্ষার প্রহর গুনছি। তুই জমিনের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর ছিলি রে, আমি তোর জন্য কত প্রেম আর ভালোবাসা আমার মাটি হিসাবে আমার মনের মধ্যে জমাইছি। আজকে তুই যেহেতু আসছিস রে, আজকে তোরে জড়া দইরা আমি কবর যেন সব প্রেম আর ভালোবাসা তোর মাঝে বিলায় দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কবর মুমিনে চাপ দিবে না রে, সাময়িক কষ্ট দিয়া কবর যেন তার মনের প্রেম আর ভালো
ভালোবাসা আপনার মাঝে শেয়ার করবে। এই জন্য ভাইজান আমার, বাবাজিরা আমার, কবর মুমিনের সাথে এমন মুআমালা হবে। আর যদি বেঈমান হয়ে যায় আমি আর আপনি কবরে যাই রে, তাহলে কবরে গেলে কিন্তু আমার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা?